হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমি পিয়ালি, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় ওই 8টা মতো। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবারের সকালে 8টা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিচ্ছি আজকে ব্লগটা। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমি তো ঘুম থেকে উঠে গেছি, মাও চলে গেছে কাজে, আর প্রিয়াংশু এই যে ও ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে, তুলেছিলাম। ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, তবু আবার গিয়ে শুয়ে পড়েছে। আর ওই ঘরে হচ্ছে বোন এখনও শুয়ে আছে মানে এখনো ওঠেনি ঘুম থেকে। এবারে চাটা করেছি, এবারে চা খাবো। এই যে প্রিয়াংশুর জন্য জল, বিস্কুট দিয়ে খাবে। আর এই হচ্ছে চা, এটা হচ্ছে আনার জন্য। ওকে একদমই চা দিই না, খুব মাঝে সাঝে যখন খুব জোর করে তখন দেওয়া হয়, তাছাড়া একদম দেওয়া হয় না। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই ওকে মানে জল আর বিস্কুটটা খাওয়াই। তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, কেমন হয় সেটাও কমেন্ট করে জানিও। আর বেশি কথা বলবো না, কারণ আজকে অনেক তাড়া আছে, রবিবারের দিন বলে কথা। আর তাছাড়া প্রিয়াংশু আঁকা স্কুলে যায় আজকে। তোমার 3টে 15 নাগাদ আমরা বেরিয়ে যাই। তো তার মধ্যে সব কাজ বাজ গুছিয়ে আমাদেরকে আঁকা স্কুল বেরিয়ে যেতে হবে। তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে পুরো ব্লগটা। তো দেখো এখানে প্লাস্টিকে অনেক লেবু আছে, কারণ কালকে বিকালবেলায় কিছু লেবু গাছ থেকে পাড়া হয়েছিল, আমাদের লেবু গাছ আছে ঘরের পিছনে। তো এখন হচ্ছে সেই লেবুগুলো প্লাস্টিক থেকে বার করা হচ্ছে। কিছু কিছু লেবু হচ্ছে পাড়ার কাকিমা জেঠিমাদেরকে দেওয়া হয়েছে, আর কিছু লেবু আমাদের ঘরের জন্য রাখা হয়েছে। তো দেখো লেবুগুলোর সাইজগুলো ছোট হলেও, তবে লেবুগুলোর প্রচণ্ড পরিমাণে রস, কিন্তু লেবুগুলোর সাইজ কিন্তু ছোট নয়, ছোট থাক থেকে পাড়া হয়েছে, কারণ লেবুগুলোর সাইজ অনেক বড় বড়। জানি না যে লেবুগুলোর নাম কি, তোমরা যদি জানো লেবুগুলোর নামটা কি তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই গরমের মধ্যে লেবুটা কিন্তু খুবই দরকার, কারণ লেবুটা সচরাচর পাওয়া যায় না, তার মধ্যে গরমের সময় লেবুর দামও হয়। তো যাই হোক, লেবু আমাদের কাছে প্রচুর হয় লেবু। তো মানে মানুষকে দিয়ে উঠতে পারে না, এতটাই লেবু হয়। তো যাই হোক, তো দেখো ওখানে লেবুগুলো আমি ঝুড়ির মধ্যে রেখে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে আমি ভাত বসাবো বলে পাশের বাড়ি থেকে মানে কল আছে, আমাদের কলের জল আমরা খাই না, কারণ কলের জলে প্রচুর আয়রন থাকায়। তো তার জন্য ওই পাশের টাইম কল থেকে জল নিয়ে এসে আমরা ভাতটা অন্তত রান্না করি। প্রত্যেক দিনই 1 ড্রাম করে নিয়ে আসা হয়। তো দেখো এইদিকে তো ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে উচ্ছে কাটছি, আলু উচ্ছে ভাজা করব। তো উচ্ছের মধ্যে দেখলাম যে ভালোই পোকা ধরেছে, একটা দুটো উচ্ছের মধ্যে দেখছি পোকাও আছে। দেখছো উচ্ছেটার মধ্যে কীরকম পোকা ধরে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে আলু উচ্ছে ভাজা করব, মাছের ঝোল করব, টক ডাল করব। ব্যাস, আজকে হচ্ছে আমাদের গরমের মধ্যে এরকম সিম্পলি রান্না হয়। খুব হিজি হিজি রান্না হয় না, খুব মশলাপাত্রও আমরা খুব একটা খাই না। তো আমরা সিম্পলের মধ্যেই একটা ডাল তো আমাদের বাড়িতে প্রত্যেক দিন হয়, ডালটা হবেই। তো ডাল, একটা ভাজা, একটা মাছের ঝোল, ব্যাস এগুলোই আমাদের বাড়িতে রান্না হয়। তো যাই হোক, দেখো এখানে আমার ভাতটা হয়ে গেছে, তো ভাতটা উপর দিচ্ছি। আর আমরা ভাতটা না ওই স্টিলের হাঁড়িতে রান্না করি। যদিও আমাদের অ্যালুমিনিয়াম হাঁড়ি আছে, তবে অ্যালুমিনিয়াম হাঁড়িটা আমরা রান্না করি না, আমাদের ডেচকির মতন একটা হাঁড়ি আছে, তো এর মধ্যেই রান্না করি। অ্যাকচুয়ালি কী বলতো, এই হাঁড়িটার মধ্যে রান্না করলে না খুব সুবিধা হয়, কারণ হাঁড়িটা তো অনেকটা বড়, আর অনেক খোলামেলাও জায়গা আছে, তো তার জন্য ভাতগুলো নষ্ট হওয়ারও চান্স কম থাকে। তো যাই হোক, ওখানে তো ভাতটা উপর দিয়ে দিলাম। আর এদিকে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলু হচ্ছে ভাজাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে আমার বোন আছে, তো বোন এখন আপাতত প্রেগনেন্ট আছে বলে আমাদের বাড়িতে আছে। তো বোন হচ্ছে ওদিকে আমার ছেলেকে পড়াচ্ছে, আর আমি এদিকে যে ঘরের সমস্ত কাজকর্ম রান্নাবান্না করছি। হ্যাঁ, তোমরা যদি জিজ্ঞাসা করো যে আমার মা কোথায়, তো তোমরা সবই আস্তে আস্তে জানতে পারবে আমার মা কি করে, কোথায় যায়, অবশ্যই তোমরা সবই জানতে পারবে, তবে একটু অপেক্ষা করো, তো তোমাদেরকে সবই এক এক করে জানাবো। তো যাই হোক, ওদিকে দেখো আলু উচ্ছে ভাজা তো বসিয়ে দিলাম, আর এদিকে আমি বাইরে চলে এলাম, কারণ সকালবেলায় কটা কাচাকুচি করেছিলাম, তো সব শুকিয়ে গেছে এত টানা রোদে। তো সেগুলো এখন সব তোলা হচ্ছে, তুলে ঘরের মধ্যে রাখবো। বাইরে এতটাই পরিমাণে গরম আর এতটাই পরিমাণে রোদের তেজ যে সত্যি আর পারা যাচ্ছে না। তো দেখো এই গরমের মধ্যে দুজনে, মা আর ছেলে আর আমার বোনও আছে সাথে, তিনজনে মিলে পেপসি খেতে লেগে গেছি। কালকে দোকানে গেছিলাম, তো কালকে দোকান থেকে আসার পথে 3টে পেপসি কিনে নিয়েছিলাম, তো সেই পেপসিটা রেখে দিয়েছিলাম, তো সেটা এখন বসে খাচ্ছি। এই গরমের মধ্যে
মাঝে সাঝে আইসক্রিম, পেপসি, একটু গ্লুকন্ডি, মানে এগুলো খেলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, প্রিয়াংশুর তো পড়া হয়ে গেছে, আমার ছেলের নাম হচ্ছে প্রিয়াংশু। তো ওর তো পড়াশোনা হয়ে গেছে। আর ওই সকাল তোমার ওই 8:30 কি 9টা থেকে ওই সকাল 11টা পর্যন্ত ওকে পড়িয়ে নিয়েছি। তো এখন দেখো ওর পড়াটা হয়ে গেছে, ওকে স্নান করাবো। তো স্নান করার পর তারপর ওকে খাইয়ে দেবো। আজকে আবার তাড়াহুড়োও আছে, যেহেতু আজকে একটু আঁকা স্কুল যেতে হবে। আর দেখো এখানে কয়েকটা বাসন সকালবেলা আমি মেজে রেখে দিয়েছিলাম, তো জলটা ঝরে গেছে, তাই একটা একটা করে আমি সব মানে বাসন রাখার তাকে সব সাজিয়ে গুছিয়ে রাখছি। এই রবিবারটা এলে আমি এত তাড়াতাড়ি কাজ করি যে তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। সকাল থেকে ওই যে উঠলাম, ঘুম থেকে উঠে ওকে পড়াবো, কিছুক্ষণ পড়িয়ে তারপরে কাজে লেগে পড়বো। তো যাই হোক, এই রবিবারটা এলে খুব চাপ লাগে, কারণ ওকে 3:30-এর মধ্যে আঁকা স্কুলে আমাকে নিয়ে যেতে হয়। তো তার মধ্যে কাজ বাজ গুছিয়ে ওকে খাইয়েও দিতে হয় আবার। তো বলো তার মানে কতটা টাইম লাগতে পারে, কারণ একটা বাচ্চাকে মানে খাওয়াতে গেলে তো একটু সময় তো লাগবেই। তো যাই হোক, এই দেখো এখানে হচ্ছে আমার মা চলে এসছে। তো মা আসার পথে হচ্ছে একটু ডাল নিয়ে এসছে, চিনি নিয়ে এসছে, কারণ ঘরে ডাল আর চিনি ফুরিয়ে গেছে। তো আমি হচ্ছে দেখো কৌটোর মধ্যে ঢেলে ঢেলে রাখছি ডাল আর চিনিটা। আর ওদিকে হচ্ছে আমার রান্নাও পুরো কমপ্লিট, রান্নাটাও হচ্ছে শেষ হওয়ার পথে। তো এবারে হচ্ছে প্রিয়াংশুকে ভাত দিয়ে দেবো আর আমি স্নান করতে যাব। আর ওদিকে হচ্ছে মাকে একটু গ্লুকন্ডির জল করে দিলাম, এত কষ্ট করে বাড়ি এসে এত টানা রোদের মধ্যে। তো মা বললো তুই একটু গ্লুকন্ডির জল করে দে। তো তার জন্য মাকে গ্লুকন্ডির জল করে দিলাম। তো মা তো এখন বসে গ্লুকন্ডির জলটা খাচ্ছে, আর মাকে বলেছি মা তুমি পুজোটা দিয়ে দিও, কারণ এখন যদি পুজো দিতে যাই তো আমি প্রিয়াংশুকে আর আঁকা স্কুলে নিয়ে যেতে পারবো না, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে। তো মাকে বলেছি মা তুমি স্নান টান করে পুজোটা দিয়ে দিও। তা মা বললো যে ঠিক আছে তাহলে তুই যা, আমি পুজোটা দিয়ে দেবো। তো দেখো এখানে আমি ওই রান্নাঘরের কাজ শেষ করে আমি এখানে চলে এসেছি ঘর মুছতে। তো দেখো 1 বালতি জল নিয়েছি, তো জল নিয়ে ঘরটা মুছছি। আর আমাদের এই একটা ঘর তো অনেকটাই বড় ঘর, আর মুছতে গেলে একটু সময়ও লাগে। আর আমাদের ওই দিকে পাশে দুটো ঘর আছে, তো ওগুলো ছোট ছোট ঘর, আর হচ্ছে ওপরে টালি দেওয়া। তো সময় হলে আমি সবই তোমাদেরকে দেখাবো, একটা হোম ট্যুর ভিডিও করব। তো দেখো এখানে হচ্ছে আমার ঘর মোছা হয়ে গেছে, আর প্রিয়াংশুকে এখন ভাত দিচ্ছি। আর আমার জন্য বেড়ে রাখছি, কারণ গরম গরম ভাত তো, মানে স্নান করে এসে গরম ভাত খেতে পারবো না বলে আগে থেকে বেড়ে রাখছি, যাতে ভাতটা ঠান্ডা হয়ে যায়। আর এখানে ছেলের কানও দেখো, আলু উচ্ছে ভাজা হয়েছে, ডাল হয়েছে, তারপরে মাছের ঝোল হয়েছে। তো হচ্ছে আলু উচ্ছে ভাজাটা দিয়ে খাবে না, কারণ আলু উচ্ছে ভাজাটা তিতো বলে। তো যাই হোক, ও আমাকে বললো মা আমাকে একটু ঘি দিয়ে দাও, আমি ঘি দিয়ে ভাত খাবো। তো ওকে তো ঘি দিয়ে দিয়ে দিলাম ভাত, আর আমিও সাথে একটু ঘি দিলাম, কারণ আমিও খুব ঘি খেতে ভালোবাসি। আর সকালবেলায় ময়লালা এসেছিলো, তো ময়লার বালতিটা আমি সে বাইরেই ফেলে রেখে এসেছি, তো এখন ঘরে নিয়ে এসে ভালো করে প্লাস্টিক দিয়ে ভালো করে সাজিয়ে রাখলাম। তো বন্ধুরা পুরো দেখো, পুরো রেডি হয়ে গেছি। প্রিয়াংশুকে এবার আঁকা স্কুল থেকে নিয়ে আসতে যাব। ওদিকে তো স্নান খাওয়া হয়ে গেল, আর আজকে কি রান্না বান্না হলো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ অনেক তাড়াহুড়ো ছিল, মানে এতটাই তাড়াহুড়ো ছিল আজকে যে আমার লেট হয়ে গেছে, তাই প্রিয়াংশুকে আমি নিয়েও যেতে পারিনি। তা কি করলাম, আমাদের পাড়ার একটা কাকিমা আছে, তার ছেলে হচ্ছে আঁকা স্কুলে আঁকতে যায় আর কি। তো কাকিমার হাত থেকে প্রিয়াংশুকে পাঠিয়ে দিলাম। এবার আমি যাবো, গিয়ে ওখানে বসবো, বসে তারপর 5:30 বাজবে, তারপরে ওকে নিয়ে চলে আসবো। চলো ব্লগটা এই অবধি রাখছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের খুব ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আবার পাশে থেকে যেও। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তাহলে আজকের মতো তোমাদের জানাই টাটা। এবার আমি বেরোই, আর প্রচণ্ড গরম লাগছে, মানে রোদ হচ্ছে, গরম লাগছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। ওই একদিন দুদিন করে বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে, ফের আবার মানে যেরকম জিনিস এরকম হয়ে যাচ্ছে। চলো, অনেক কথাও আটকে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে গিয়ে, মানে এরকম তো আগে কোনোদিন হয়নি। তো যাই হোক, একটু ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিও। চলো তাহলে আজকের মতন টাটা, এই অবধি রাখলাম ব্লগটা, বাই।